কি চিনস? ঝুমুর, এই ঝুমুর চিনস? আসসালামু আলাইকুম। খাদিজা কেমন আছেন? ভালো আছেন? খাদিজা মনের কি অবস্থা আজকে? হ্যাঁ, আজকে কি হবে আমরা জানি? কি হবে আজকে? কি হবে আজকে? আজকে কারা আসতেছে আপনার জন্য বলেন? আপনাদেরই বলতে হবে একটু। আচ্ছা, আপনি তো ফার্স্ট ভিডিওতে ছিলেন। জি, আমরা তো জানিয়েছি আপনাদেরকে যে আমরা একটা পরিবার সন্ধান পেয়েছি। ওর কি অবস্থা, ওকে বুঝাতে পারছেন? না, কান্নাকাটি করে যাবে না। আচ্ছা, বলে না আমার বাবার কাছে আমি যাব না। আসলে একটু মনে কষ্ট ছিল বা কিছু একটা হবে, ওইটা সে মনে করে। কিন্তু দেখলে চিনবে কিনা বা চিনে রেকর্ড চিনবে মনে হয়, যেহেতু নাম সব বলতে পারতেছে। দেখলে দেখা যাক। আমি একটু পরিচিত হই আপনার সঙ্গে। আপনার নামটা একটু বলুন, যেহেতু ভিডিওতে দেখবেন। আমার নাম ওয়াসিফা নূর। আচ্ছা, আপনি কি হন? এটা আমার আম্মু হয়। ওকে, তো আপনি ওনার মেয়ে হন। আপনার নাম পরিচয়? আমি নাজিফা। আচ্ছা, আর আমি মেয়ে। আমরা দুই বোন। জি। কতদিন ধরে আছে আপনাদের সঙ্গে? ও আমাদের সাথে প্রায় 12-13 বছর থেকেই আছে। 12-13 বছর না? তো আপনার ওদেরকে ওকে কেমন দেখেছেন? মানে ওকে নিয়ে কোনো সমস্যা হয় কিনা, যেহেতু ওর একটু বুদ্ধিবৃত্তিক একটু জটিলতা আছে? ও এমনি ভালো, কিন্তু মাঝে মাঝে যখন ওর মানে একটু রাগ হয়, জিদ উঠে, তখন হচ্ছে ও কোনো কথাই শুনতে চায় না। কিন্তু এমনি অনেক আদর করে আমাদেরকে, অনেক ভালোবাসে। সবসময় বলে যে নাজিফা মালিকা পুছার আমি কোথাও যাবো না, এখানেই থাকবো। বাবা মার কথা এমনি মনে করে, কিন্তু হচ্ছে এখন ও হয়তো একটু ভয় পাচ্ছে, যেতে চাচ্ছে না, বা দেখা হলে হয়তো যাবে। এই আর কি। যাই হোক, আমি যেটা করবো যে ওকে একা স্টুডিওতে রাখবো না, আপনাকে কতদিনের মতো সাথে নিবো। আপনি পাশে বসবেন, ও পারবে না দেখলে হয়তো ভয় পেয়ে যাবে। ঠিক আছে, আজকে কি বাবা মাকে পেলে কিছু আমরা কি দিয়ে দিব না? না, আচ্ছা। এমনি দেখলে তো চেনা যাবে না যে এটা আব্বু এটা আম্মু? দেখলে চিনবেন? দেখলে চিনবি না মাকে? মাকে দেখলে এখন চিনবেন না? একটু দেখে একটু কথা বলে নিন, ঠিক আছে? কথা বলে দেখি আমরা কি হয়। চল আমরা ভিতরে বসে ফেলি, কারণ ওনারা চলে আসছে অলরেডি। আসেন। আমি পাশে বসি। হ্যাঁ, পাশে বসুন। পাশে বসলে হবে। এদিকে বসতে। এখানে জাস্ট 15-20 মিনিট অপেক্ষা করতে হবে, তারও কম হতে পারে। ওনাদের সাথে আমি বিস্তারিত কথা বলবো, কথা বলে তারপর আমি ভিতরে চলে আসবো। ওকে। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বসেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আসসালাম, ভালো আছেন? বসেন, একটু বসেন। এই পাশে এসে একদম বসেন। বসেন। আর কেউ আছে? হ্যাঁ, বসেন একটু, সবাই মিলে একটু বসতে পারবেন। ফোন বলে থাকলে একটু সাইলেন্ট করে দিন। হ্যাঁ, সবার সাথে কথা বলে। আপনার নাম কি? আব্দুল করিম। আব্দুল করিম। কি হন আপনি আমাদের খাদিজার? না, উনি সম্পর্কে কি হয়? খাদিজা কি হয় আপনার সম্পর্কে? আমি তালুই হন। আচ্ছা, ঠিক আছে, আপনার কাছে পরে আসতেছি। আপনার নাম? কালু ঢালি। আপনি বাবা? আচ্ছা, ঠিক আছে। আপনার পরিচয় ভাই? আমি মেয়ের খালাতো ভাই। নাম কি হলো? মাইনুদ্দিন। আমি স্যার মেয়ের মামা লাগে। আপন মামা? নাম কি আপনার? আমার নাম আব্দুল জলিল। আচ্ছা, কি নাম বাবা? কি হয় ও? খাদিজার কি? ওকে, আপনার নাম? আমার নাম মনুজা। আপনি মা? আমি মা। জি। আপনার নাম? আমার নাম আয়েশা, আমি ওর বড় বোন। আচ্ছা, আপনার পরিচয়? আমি ওর হাজবেন্ড। ও আচ্ছা, বড় বোনের হাজবেন্ড, তাই না? ঘটনাটা একটু বলেন তো মনুজার, কি হয়েছে? আপনার মেয়েটা হারাইলো কিভাবে? আর হয়েছে স্যার, আমি দিয়েছিলাম একদম কাজে দিয়েছি, আর এই মায়া আসিল। এই মায়া ডাক্তারে হেঁটে আবার বললো, এই মায়া তো ছোট দিয়েছি, মায়া তো জানে না ওনারা কত জায়গা তাইছি, স্যার দেয় না। আমি গরিব মানুষ দেখে এই মায়া দেখে আমার একটা ছেলে নাই দিয়েছি। হেঁটে আবার ভাত নিতে গেছে, আর হেতির বলা নাকে বলে স্যার ছাতা দিছে। হ্যাঁ, হেঁটে আবার বলে একবার কাছে হয়েছিল, আর এসে আবার বলে ভাত লিয়ে বাড়াইছে। এই বলে স্যার দাঁড়াও না বলে আবার একটা ছাতা দিছে। ভাত নিয়ে কই গেছে? ভাত লিয়ে গেছে শিশু মোহাম্মদুল কিশোর। কার কাছে গেছে ভাত নিয়ে? আমার আত্মীয়। আপনি ওনাকে দিছিলেন কার কাছে? আমি আসিলাম। আপনি দিছিলেন? আপনি কার কাছে? আপনি বলেন তো, ঘটনাটা বলেন তো। হ্যাঁ, হেঁটে আবার আঙ্গ লাগে, আপার লাগে ঠিক মতন না, সমস্যা নাই, প্রথম থেকে বলেন। হ্যাঁ, প্রথম আমার দ্বারা আসিল, তো আমি আবার আয়োর মুহূর্তে হেঁটে আবার আসছিল আমার বই নেই, তো হেঁটে আবার ইয়া করছে, ভাত লিয়া দিয়ে রাইছে, যারা আবার কাঁচা মরিচ লিয়া দিয়ে রাইছে, তো ভাত লিয়া দিয়ে আপনারা বুঝতে গেলে আমাকে একটু বুঝাইন বিষয়গুলো। হ্যাঁ, দিয়ে রাইছে, আর কাঁচা মরিচ দিয়ে ইয়া করছে, তোর হাত বিলে গেছে। কে কার কাছে কাঁচা মরিচ নিয়ে গেছেন বুঝতেছি না। আপনি কিছু বুঝছেন?
এটা হচ্ছে হ্যাঁ। এই বাসায় কাজে দিয়েছে, হ্যাঁ। ওই বাসা থেকে দোকানে পাঠিয়েছে কাঁচামরিচ দেওয়ার জন্য বা আনার জন্য, হ্যাঁ। তো সেখান থেকে আসার সময় পথ ভুলে গেছে, এটাই বলতেছে শুনতে। তাই ঘটনা তাই? তাহলে ভাতের গল্প আসতেছে কি কারণে? ভাত নিয়ে গেছে, ভাত কি আসলো? ভাত নিয়ে যাইতে পারে না। কাঁচামরিচ বললেন না একবার, তাহলে কোনটা নিয়ে গেছে, ভাত না কাঁচামরিচ? না ভাত নিয়ে গেছে হইলা, হইলে বাদ লিয়ে গেছে। ভাত নিয়ে আসতারে না, হেতে আবার দেহে ভাত নিয়ে কার কাছে গেছে? এই আলীর কাছে। আলীটাকে আলী আবার মোহাম্মদপুর কিছু আলী কি হয়, সম্পর্কে কি হইতো? মানে আমার বাবা নিজে রাখতে আছে, আলীর বাসায় পাঠাইছে? কার বাসা থেকে ভাত নিয়ে কার বাসায় যাচ্ছে? এখানে লিখে ভাত পাঠাইছে। হ্যাঁ? হ্যাঁ, আপনি বলেন। হ্যাঁ, আমি বলি স্যার, দাঁড়ান। হ্যাঁ, বলেন। মানে ওই যে হারাইছে খাদিজা, হ্যাঁ, ওকে ভাত নিয়ে পাঠাইছে টিফিন বাড়ি দিয়া, যে ওই দোকানে নিয়ে, মানে যে বাসা থাকতো হ্যাঁ। ওই বাসা মনে করেন দোকানে, চালের দোকান, হ্যাঁ। চালের গোডাউন, ওই দোকানে পাঠাইছে টিফিন বাড়ি দিয়া ভাত দিয়া, ওই বাসার মালিকের চালের গোডাউন আছে। জি। আচ্ছা, তো ওখানে পাঠাইছে ভাত ভাত দিয়ে। দেওয়ার জন্য। হ্যাঁ, জি। পরে ও ভাত নিয়ে গেছে, হ্যাঁ, ভাত হ্যাঁ। নিয়ে যাওয়ার পর আসছে, আর পরে এই রাস্তার বিশ্রাম পায় না, ওই ভাত নিয়ে দেওয়ার পরে আর রাস্তা বিশ্রায় পায় নাই, তখনই হারা গেছে। ওই জায়গা থেকে হারাই গেছে। জি, জি। তো কাঁচামরিচের কত গল্প আসলো থেকে এর মধ্যে? কাঁচামরিচের লেগে সারিকে আবার হারাইছে। হইলা ভাত কাছে দুইবার গেছে। দুইবার গেছে, ভাত কাঁচামরিচ নিয়ে কিছু একটা করছে আর কি, বিষয়টা এটাই। ওকে, বুঝছি। একবার আসতে পারছে, দ্বিতীয়বার আসতে পারে না, এরকম হতে পারে। ওকে, আচ্ছা। তো এখন হলো কি, আমি একটু কিছু জিনিস মিলাই একটু। হ্যাঁ, আপনার ভাই বোন কতজন? মাইয়া আপনার ছেলে মেয়ে বলেন, ছেলে মেয়ে এই মাইয়া আলার বেশাত মাইরা সাতজন। নামগুলো বলেন তো। যে এই মেয়ের নাম হয়েছে, ওই ছোট মেয়ের নাম হয়েছে হীরা, আর এই মাইজা মেয়ের নাম হয়েছে সীমা আক্তার, আর এই মেয়ের নাম হয়েছে আশা। আয়শা। ওই এগার ফিটারি মাইজা মাইয়া মেয়ের নাম হয়েছে এই ঝুমুর আর খাতিজা। আপনার মেয়ে তাহলে কতজন হলো? 5 জন? না, 4 জন। 4 জন। খাদিজা, ঝুমুর একজনের নাম। ঠিকই আছে। সবচেয়ে কি ছোট? হ্যাঁ, মাইয়া হাজ আমি এই শুননা করলো। শোনেন, একজন বলুক, আপনার ধৈর্য হারাবেন না, আমাকে একটু বলতে দেন। মেয়ে কয়জন আপনার? মাইয়া আলার বেশাত 5 জন। 5 জন। হ্যাঁ, তো হীরা, সীমা, আয়েশা, আরেকটা নাম কি? আশটার নাম হয়েছে ইতি, এইটা দেখেন ইতি, আরেকটা হচ্ছে খাদিজা। সবার ছোট? আমার পরে ফেলছে। হ্যাঁ, কি ইতি একটা সবার ছোট। সবার ছোট দেখে নাই, এই জন্য। হিমায় দেখে। ঠিক আছে। হিমায় আচ্ছা, দেখে না। আপনার ভাইয়ের নাম বলেন তো। আমার ভাইয়ার নাম হয়েছে এই ভাইয়ের নাম হয়েছে জলি। আমার বড় ভাইয়ের থেকে মার হয়ে গেছে আবুল আর রকিব কে আছে? রফিক আমার হুয়াতো ভাই, আর আবুল হয়েছে আমার ভাই, আপন ভাই? আপন ভাই। আচ্ছা, আর এই জলি এই যে মাইজাতি জলিলের নাম বলে না, এই জন্য আমি জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, আবার খলি। আচ্ছা, হ্যাঁ, এই সাতজন আবুল আবুল। এখানে বলছে যে বাংলা বাজারে মামাদের হ্যাঁ, রফিক। গরু ব্যবসা কাটছিল আপনাদের? আমরা গরু ব্যবসা করি। এখন কি আছে? জি আছে। ও, এখনো আছে না? জি, আমার তাহলে মেয়েটা হারাইলো কোন জেলা থেকে, কোন এলাকা থেকে? এই কিশোর কাত্তন গেছে, এ কি ঢাকাতে হারাইছে মেয়েটা? জি, স্যার। ঢাকাতে হারাইছে। কিশোর কাত্তন। আচ্ছা, একটু পজ দেন। আপনি আমাকে পরের ভিডিও, আমি যেগুলো জিজ্ঞেস করবো সেগুলো অ্যান্সার আগে দিয়েন। সেটা হচ্ছে, এর কাছে আসেন, দূরে যাচ্ছেন কেন? যেটা হচ্ছে যে আপনার কাছে ফোন দিচ্ছে বা আপনি আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন, ঘটনাটা কিভাবে পাইছেন বলেন তো? ভিডিও দেওয়ার প্রথম 3-4 ঘন্টা আমরা কোনো তথ্য পাইনি। রাতে 12:56 ওনার নাম হচ্ছে নাসরিন সুলতান আপু, উনি আমাকে টেক্সট করে যে আমি ওনার পরিবারকে চিনি। হ্যাঁ, তো আমি ওনার টেক্সটটা পাইনি প্রথমত। আচ্ছা। উনি মানে আমাকে মানে রিস্ক না করতে আপনার ভিডিও কলের মধ্যে উনি আছে? আচ্ছা, হ্যাঁ, তারপর? উনি না পেয়ে উনি কমেন্ট করে, পরে ওনাকে আমি নোট দিতে গেলে দেখি যে উনি আমাকে আগে নোট দিয়ে দিচ্ছে। আচ্ছা, তারপরে ওনার সাথে কথা বলেন, বিস্তারিত তথ্য বের করেন। জি। আমাকে দেন। তারপরে ওনার চাচাতো বোন, ওনার উনি নাম- কি হয় সম্পর্কে এদের ওনাদের এলাকা হয়েছে, পাশের বাড়ি বলছি। পাশের বাড়ি? আচ্ছা, ঠিক আছে, একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমাকে একটু আপনার নাম পরিচয়টা বলবেন দয়া করে। আপনার নাম কি? নাসরিন? আমি নাসরিন সুলতানা, সহকারী শিক্ষক, জনতা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। ভেরি গুড। আপনি এই যে আমাদের খাদিজার পরিবারটাকে কিভাবে চিনলেন, মানে জানেন কিভাবে, একটু বলেন তো। আমার ট্রেনিং চলছিল, তো আমি চাঁদপুরে আমার বোনের বাসায় ছিলাম। আমার বোনও একই স্কুলের টিচার, আমরা 2 বোন একই স্কুলের টিচার। আচ্ছা, আর ওনাদের বাড়ি হচ্ছে আমাদের বাড়ির পাশে, আর স্কুল আর বাড়ি কাছাকাছি। আচ্ছা, আর ওই কালু ভাই আমাদের স্কুলে হেল্পিং হ্যান্ড হিসেবে আছে আর কি। জি। তো আমার বোন এই ভিডিওটা দেখতেছে, আমরা রাতের খাবার খাইতেছি 11টার পরে। তো বোন দেখে বলতেছে, দেখ দেখ এই যে আমাদের কালু ভাইয়ের মেয়ে। তো কি বলেন? বলে হ্যাঁ তুই দেখ। পরে আমি আবার পুরো ভিডিও দেখলাম, দেখতে দেখতে প্রায় 12টার পর হয়ে গেছে আর কি, 12:30টার দিকে আনুমানিক। তখন আমি বললাম যে আমি ওনাদেরকে চিনি, আমাদের বাড়ির পাশেই। তারপর আমি আরেকটু কনফার্ম হওয়ার জন্য আমার ওই চাচাতো বোন, ওনাদের বাড়ির কাছেই, পাশের বাড়ি, ওনাকে নক দিছি। নক দিয়ে ওনাকে আবার ভিডিও লিঙ্কটা পাঠাইছি। বলে যে হ্যাঁ, তখন কনফার্ম হইলাম আমি যে 100% যে আমাদের কালু ভাইয়ের মেয়ে এটা। আচ্ছা।
তারপর আপনি কি করছেন? ওনাদের সাথে কথা বলছেন এই পরিবারের সাথে? আমি কথা বলতে পারিনি, আমি চাঁদপুরে ট্রেনিং ছিলাম, আমি আসছি বৃহস্পতিবারে বাড়িতে চলে এসেছি, আর ওখানে যাওয়া হয়নি। তো পরিবারের ওনাদের কোনো মোবাইল নাম্বার ছিল না আর কি। এখন আচ্ছা, আপনি ওনাদের তথ্য আমাদের কাছে দিলেন কিভাবে? ইনি কি তথ্য দিচ্ছেন না অন্য কেউ দিছে? আমি তো ওনাদের বাড়ি আর আমাদের বাড়ি কাছাকাছি, আর আমি ছোটবেলা থেকে চিনি। আচ্ছা আচ্ছা, তো আপনি যখন ওনাদেরকে বললেন যে আপনাদের মেয়ে পাওয়া গেছে, তখন প্রতিক্রিয়া কেমন দেখেছেন ওনাদের মধ্যে? ওনারা বিশ্বাস করছে? ওই যে বোনের কাছে পাঠাইছি আর কি, বোনে যে যোগাযোগ করছে, চাচাতো বোন নাসু মাঝে। আচ্ছা আচ্ছা, কথা কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, সমস্ত কিছু চেনেন ওনাকে? হ্যাঁ ওকে, ঠিক আছে। জি জি, তো নাসিম ভালো থাকবেন আপনি, অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। জি জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেটে দেন। এখন শুনেন, আমি মেয়ের সামনে নিব, মেয়ে ভিতরে আছে, তো এক এক করে হয়তো সবাইকে নিব। যদি না চেনে মেয়ে, আপনার মেয়েটা কি ছোটবেলা থেকে একটু বুদ্ধিতে একটু খাটো ছিল? একটু খাটো ছিল? মেয়ে ভিডিওটা দেখছেন আপনারা? হ্যাঁ, এটা নিশ্চিত আপনাদেরই মেয়ে? হ্যাঁ, কোনো সন্দেহ নাই? আপনার কথা বলছে? বলেন ভাই, বলেন। মানে এর ফ্যামিলিটা যতটি মায়া আছে সব সরল সোজা। আচ্ছা। আর মায়ারি মনে করেন বেশি চালাক সুতার না, একবারে সরল। আচ্ছা, এই কারণে কোনো কথা বলতে পারে না, বলতে পারে না। জি, একবারে গরিব। আর একটা মেয়ে আছে, আর একটা মেয়ে আছে, হ্যাঁ সিউল দিয়ে বাইন্দা রাখে। ও শিবল দিয়ে বাইন্দা রাখতে হয় মেয়েকে? ও ছবি দেখেন, লাগবে না, সমস্যা নাই। এখন ঠিক আছে, আমি সামনাসামনি নেই, মেয়ের সাথে কথা বলেন। হ্যাঁ বলেন। আমি খাদিজাকে তো মনে করেন দেখি নাই কোনো সময়, আমার বিয়ার আগে ও হারা গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ও তো আমাকে দেখলে নাও চিনতে পারে। আপনাকে চেনার দরকার, বাপ মাকে চিনলে বাকিগুলো আমরা সে ঠিক কি করবো। ঠিক আছে, আপনারা বসেন তাহলে, আমি ডাকবো। ওনার একটা জন্ম নিবন্ধন খাদিজার কোথায় সেটা? আচ্ছা, ওইটা আমরা পরে দেখতেছি, আগে বসেন, বাড়িটা খুলে। কিছু শোনা গেছে ভিতরে থেকে? শোনা যায় না? খাদিজা, অনেকেই আসছে কিন্তু, আব্বা আম্মা ভাই বোন। হ্যাঁ, আমরা আজকে পাঠাইতেছি না আপনাকে, টেনশনের কোনো কারণ নাই, কিন্তু চিনলে বললেন যে চিনছেন। ঠিক আছে, আরো কিছু তথ্য পাওয়া গেছে, যেমন ওরা যে বোনরা সবাই ওর মতোই সহজ সরল, একজন আছে একদম প্রতিবন্ধী, যাকে চেন দিয়ে বেঁধে রাখতে হয়। সো এটা ওদের পারিবারিক ভাবে এই জিনিসগুলো। হ্যাঁ, বাট ইন্টারেস্টিংলি সবাই আসছে অতি দরিদ্র পরিবার। হ্যাঁ, ও বলে এটা গরিব, খুবই গরিব পরিবার। হ্যাঁ, উনি তো দেখলে বুঝে যায়, চায় না, বলে আমার বাবা মানে খাওয়া দাওয়া ভালো মতো দিতে পারে না, খুবই দরিদ্র পরিবার। আসছে সবাই মিলে, দেখি আমি একটু কথা বলি। হ্যাঁ সেটাই, হ্যাঁ বলো। শুধু দেখেন, আমরা একজনকে নিয়ে আসতেছি। আসেন, ওই যে চিনস? ঝুমুর, এই ঝুমুর চিনস? চিনস না? কোনো সমস্যা নাই কাকি, আপনি কথা বলেন। মেয়েরা না চিনলেও প্রথম অনেকে চেনে না, কথাবার্তা বললে অনেক কিছু মিল পাওয়া যায়। বল, এটা কে? আচ্ছা, ও তো বলে আপনি কি ওর আপন আম্মা? এই তুই না বললি তোর সৎ মা? হ্যাঁ, আমার আরে নাই, ঠিক আছে, বুঝে না, আমার তো সোজা সোজা বুঝে না, যে কান্দে। এই ঝুমুর, এই ঝুমুর, শরীরে কোনো চিহ্ন আছে ওনার? কি ছিল এটা? এটা গরু লাইন না, এই সন্তানের পেটের। আচ্ছা, পেটের দাগ। আপনি জানি কি একটা জিজ্ঞেস করতে চাচ্ছিলেন ওনাকে, বা কি বিষয় বলেন তো? ও যখন ও হারাইলো কোথায় বলেন তো? এই কৃষি মার্কা দেশের মানুষের তোরে দিয়েছিলাম,
তো এই ভাত লইয়া আবার দিছি, গরিব মানুষ মারে দিছি, সব বড় মাইয়া দিছি। তো এই মাইয়া তো দেয় না কত মাস। বড় মেয়ের নাম কি? আমার নাম আশা আক্তার, আমার নাম মনুজা, ভাইয়ের নাম কালু ঢালি। আমার ভাইয়ের আবার কষাইগিরি করে। আবুল রফিক আমার হুয়াতো ভাই, রফিক আবুল হেরা বাংলা বাজার। আর দিছি আবার আমি আজ কত বছর আবার আমি চাইরুমি তত খন্ড জ্ঞানী। ঢাকায় ওরে পাঠাইছিলেন কার সাথে? এর সাথে মাইয়া ছিল। কি রকম ছিল বলেন তো? যে ওরে যখন পাঠাইছেন কি পরা ছিল? 12 বছর কার। না ছিল কি পরে ছিল? যে ও কাপড় কি পরেছিল? কাপড় লাল আর উলদা নাকি। আচ্ছা, এখানে একটা কথা বলি, উনি অনেক কিছু জানে না, উনি অনেক ইম্প্রোভাইজ করতেছে। বেসিক্যালি হারাইছে ওর বোনের কাছ থেকে, ওর বোনের কাছে ছিল, এবং ওর যে বোনের কাছে ছিল সে বোনও এখানে আসছে। এদের ফ্যামিলিটা একটু ইন্টারেস্টিং, মানে এরা কেউই খুব একটা ভালোভাবে গুছায় কথা বলতে পারে না। হ্যাঁ, আলা ভোলা টাইপের আর কি। থাক আমার কাছে, আবার কাছে খাও। আমার একটু আমার দ্বারা একটু আইবে দিবে কান্দে, ওই যে আমার এদিকে কান্দে। আপনার দিকে কান্দে না, যাবে না, যাইব না। আরে দূরে দূরে যাবা, জানি তো মায়া তো আছে, সবারই মায়া আছে। তুই চিনস না মায়া তো এই যুবক? আমার দিকে দেখ, আমার দিকে দেখ, তোর মা এটা, তোর মা। ঝুমুর, হ্যাঁ ঝুমুর, ঝুমুর গো, ঝুমুর। আচ্ছা তুই আমার বল, এটা তোর মা? চিনস তুই? হ্যাঁ তুই চিনছস? এদিকে দেখ, আমার দিকে দেখ, তুই চিনছস? তুই চিনছস? এটা তোর মা? তুই যে বলছিলি তোর যে সৎ মা তোরে মারে, হ্যাঁ এই তুই যে বলছিলি যে তোর সৎ মা তোরে মারে, হ্যাঁ বল না, বললে তো ওনারা বুঝবে না। মন খুলে কথা বলেন। তুই যে বলছিলি যে তোর সৎ মা, উনি তো বলতেছে তোর আপন মা। বলতো যে সৎ মা। অবশ্যই চিনবে। ও ভয় পাচ্ছে কি ওকে পাঠাই দিবেন এই কারণে। এই ভয়ের পর কিছু নাই, তোমাকে আমি পাঠাবো না। শোনো, আমি বারবার বলছি যে তোকে পাঠাবো না। তো এই যে মা পাওয়া গেছে, তোর মা আসবে যাবে, তোরে দেখবে, এটা ভালো না? মা তোর আমি জামু আমার কই তার গো, ওই মামুন গন্ডা লইছে আমার মা কোনো গাল শোনো। সবার সাথে দেখা করে দিব, সবার সাথে দেখা করে দিব, সবার সাথে দেখা বসে দেয়। তোরে তো আমি বলছি তোরে দিব না, বলছি না? তোর মার সাথে কথা বলবি তো, তুই সত্যি কথা বল, তুই চিনছস? আমার দেশের মানুষ একটু সামনের দিকে দরকারের দাঁড়িয়ে থাক, আনে দরকার লগে লিয়া আমার কাছে যাই, তার আমার দরকার কানের কাছে থাক। আর নই বিয়া শাড়ি কেন, আমি তো কই না রে, ছোট নিত্য রাফার দ্বারা আসিল, এত বছর আসছে বেকরি একটা আশা মানুষ। হ্যাঁ 12 বছর হয়ে গেছে না? 12 বছর হয়েছে তো, 12 বছর। আমরা 10-12 বছর পাই, আমার কাছে 12 বছর বয়স হয়েছে। এই তোর বন্ধুদের দেখলে চিনবি? আব্বা আসছে? আব্বা কথা বলে আমার আব্বা। আচ্ছা ও আবার বলে যে আমার আব্বা আমারে নিয়ে আসছে, ঢাকায় নিয়ে আসছে, ওর আব্বা নাকি নিয়ে আসছে ঢাকায়। ওই আক্তার দিছিলেন কোথায় এটা আমি জানতে চাই, মানে ও যে হারাইছে এটা আমাকে বলে। কৃষি মার্কেট মোহাম্মদপুর, কি যেন বলতো না ওইখানে না তো, ওকে তো আমরা পাইছি পুরনো ঢাকায়। ওই যে ঘুরতে ঘুরতে, আরে দেশের মাইয়া তো দেই না তা। ও তো বলে যে ও ভাত দিতে নামছে। হ্যাঁ এরা অনেক টাকা হেগো গেছে, এরা কানছে তবে আমারে বলছে। এখানে ভাত দেওয়ার গল্পটা ওরা মানে কমপ্লেক্স করে ফেলছে। পরে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে বাসায় থাকতো ওই বাসারই ও চাউলের দোকান ছিল, মানে মালিকের হচ্ছে চালের দোকান ছিল। তো ওই যে চালের দোকান ছিল তার কাছে ভাতের জন্য পাঠাইছে, ভাত দিয়ে আসছে। তারপরে বোধহয় কাঁচামরিচের দরকার ছিল, ওই কাঁচামরিচ দিতে গিয়া সেকেন্ড টাইম আপ ডাউন করতে গিয়ে ও হারাই গেছে। ওকে তো আমাকে পাইছে পাইছে। বাবা আচ্ছা বাবা এখানে আসলো, বাবা কান্দে আমার এই কথা তো সে কখনো কান্দে বলে নাই। যাবি দেখে মা, ও মামা তো এরকম কখনোই বলে নাই। ও মা কান্দস মা, তুই কান্দস, তুই আর সিনসতি সিনসত মা, সিনস মা, সিনস মা, তুমি সিনস ঝুমুর? উনি কি আপনার মা? হ্যাঁ তাহলে ভয় পাচ্ছেন কেন? কান্দে বাবা গো, বাবা গো, কত বছর বাবা আমি কেউর কাছে দেই না গো, আজ যাই আমি অসুর ভাইয়া দেখে আমি মায়া দিছি গো, বাবা গো, আজ যাই আমি গরিব দেখে গো। আপনার ঢাকায় কি আপনার আরো মেয়েকে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, ওর বড় বোন ছিল কাজে। বড় ভাইয়া আসিল, ওরা তো দেয় না কোনো, তো বড় ভাইয়া লোক যদি যাইতো সারে দিচ্ছে একলা, সে বাসাটা ছিল। তো এই বাট্টালে আইসে আর আমি কোনোদিন, আমি আমাদের বাসায় সিঁড়ি পর্যন্ত বেঁধে দিই না।
আর একবার গিয়ে থেকে যদি কেটে না আসতে পারে। আপনার মেয়ের খুব ভাগ্যবান যে ওনার মতো একজন পরিবারের হাতে আমার কথা আরে কত ভালো কথা, সুন্দর কথা। এবং ওনার যে পারিবারিক যে অবস্থা সেখান থেকে আসলে যে সাপোর্টটা দিছে উনি মানে দুর্দান্ত। আমার কোন তুমি মা তুই কোন গো, আমি জীবনে ডাবি আই না গো, আমি কোন তুমি মা তোরা চাইতাম বলের বাগান হইয়া আইসি মা গো, আমি গো বাড়ি গলা নিয়ে তুই আইসি চাপ কেউ তুই না ওদের মা একজন দূরাতে আইসি, আমি মারো কথা হই না চাপ আমার বুকের মাছ আমি গরিব থেকে ভয়ে দেন না বাপ সাথ দেন না মনে বুঝতে ঝাড়ু ঝাড়ু দেয়, কেউ সন্তান কেউ দেয়নি, কেউ সন্তান কেউ দেয়নি। আপা আমি আরেকটা কাজ করতে চাই, আপনি যদি কিছু মনে না করেন, যেহেতু জায়গাটা একটু ছোট, আপনাকে বাইরে আমার বাবাকে নিয়ে আসতে চাই ভিতরে, একটু দেখি কি দায়। আপনি তো মোটামুটি জানলেন, বাইরে গিয়ে আপনি কিছু কোশ্চেন করেন বা কোশ্চেন মানে আপনি রেডি থাকেন, আমি তো আসতেছি, একটা মিনিট একটু। ঠিক আছে, আরে তোর আমি নিয়ে যাব। আচ্ছা এক মিনিট, ওনাকে একটু বাইরে পাঠাই আমরা। আমি নিয়ে যাবো তোর, না ভয় পাচ্ছে? আচ্ছা না আচ্ছা লাগবে না, আচ্ছা আমরা থিংকিং চেঞ্জ করতেছি, কিছু লাগবে না, বাইরে সবাই রেডি আছে, আমরা যে কোনো সময় বেরোবো। হ্যাঁ ওকে, আরে আমি তোকে নিয়ে যাবো তো বাসায়। না মা তোর আমি যদি মাইনা দেয় মা তোর আমি নিমু নারীকে আমি নিমু না, আর বেটি আবার কষ্ট করে তোরা আসবে আবার ধরো তাও ওই তো যাইতে চাবে না, আবার ধরো তাও যখন থেকে এখানে কথাবার্তা বলতেছি কান্নাকাটিও যাবে না। আচ্ছা আপনাদের এখন তো আমরা মোটামুটি যদিও স্বীকার করে নাই, বাইরের লোকজনকে দেখার পর হয়তো আরো ইনফ্লুয়েন্স হবে, আপনাদের আসলে বুঝতেন তো আপনাদেরকে ছাড়তে চায় না, সো আপনারা কি চাইছিলেন আসলে, মানে জাস্ট খালি ওর পারিবারিক পরিচয়টা কি বললাম যে বড় হচ্ছে, এখন আমাদের দেশে এমন একটা পরিস্থিতি যে কোনো সময় ও এখন জিত করে তুই করে, গার্জেন হলে কি হবে, গার্জেন বুঝবে, অনেক সময় বুঝবে, আমি আমার কাছে থাকলে যাবে হয়তো গার্জেন বুঝাবে বলবে, তখন একটা শান্তি যে না ঠিক আছে গার্জেন আছে, ওরা একটা ভয় থাকবে যে আমি ভালোভাবে, আমি যদি চুপচাপ ওইভাবে না থাকি আমার গার্জেন নিয়ে যাবে আমাকে, গার্জেন থাকলে এটা একটা। ওই যে স্যার আমার বড় ভাই আইসিনি, এই ছোট মামের নাম স্যারা, এই ছোট ঝুমুর, এটা কি মা? তো মারে দেখলে মাকে মার কাছে যাইতে হবে না? হ্যাঁ কেন মাকে দেখলে ভয় পান কেন? কি হয়েছে? মা কি বকা দিছে? বকা দেয় নাই, শাসন টাসন করে না, করছে হয়তো বা ওই স্মৃতিগুলো মাথার মধ্যে আছে, সহজ দেখে ও এই করে না। ও কি এরকমই কথাবার্তা বলে না খুব একটা? আমার সাথে বলে, আপনার সাথে বলে? আমি তোর মা, ওই যে আমি মা গো, কি খাবে বললাম না, আমার মা আম্মা, আমি তোমার আম্মা, তোমার বাবা বাবা আইছে, বাবা কিছু চিনবি না? চিনবি না? সবাইকে এখন দেখা দিব, সমস্যা নেই, দেখি আমি সবাই কান্দে, আমার বোনে কান্দে, আমার নানি কান্দে। আমি সেটা বলি, মোহাম্মদপুরে হারাইলে ওকে আমরা পুরান ঢাকায় পাইছি, হয়তো হাতটা চলে গেছে, এরকম হতে পারে। আচ্ছা আপা একটু হেল্প করেন, আমাকে একটু ক্লিপটা খুলে দেন ওর। আসুন। আরে আমি যাবো না তোকে দেখি, আপনি আসুন, চলে আসুন। ওর একটা ভয় যে হ্যাঁ ওকে আমরা দিয়ে দিব বা কোনো কিছু। আচ্ছা রাখেন, তোর আব্বা কোনটা? দাঁড়ান বললেন না, তোর আব্বা কোনটা? না আমারও তো জানতে হবে যে আসলে তোর আব্বা কোনটা। দেখা মামা কোনটা? মামা বলতেই কি বাবা আবুল মামা। আপনার কি নাম? আমার এটা ওর জন্ম নিবন্ধন না? 86 সালে জন্ম, বেশি দেওয়া আছে না? মনোজ বেগম কালু ঢালি, আরো 2টা বোন আছে।
বিয়া দিয়েছে চলে আসতে পারেন আপনার সমস্যা নেই। সাইডটা আছে, একটা হইছে আপনার একটু মাথার সমস্যা, শিকল দিয়ে বাইরে। আপনি তো বাবা ও এক সময় বলে যে আপনার হাত ধরে নাকি হারিয়ে গেছে, আবার বলে আমার বোনের কাছে আসছিলাম। মানে আন্টি আমি একটা কথা কই, মানে কথাটা হইছে কি এরা যতদিন মায়ে আছে সব সরল আর একটু মানে বুদ্ধি হয়ে গেলে একটা কথা বলে এটা আমি বুঝি, ওকে আমি রাখতেছি, আর বছর থেকে জানি বলতে পারে না। উনি হইলো বড় বই, তো ওনারে দিছে কাজে। তোমার নাম কি এই মেয়ে? আমার নাম আয়েশা আর আরকুর কত কইছে আর এর মানে দিছে কথা কইতে না। ওনারে কাজে দিছে, দেখা পরে উনি আইছে, উনি আমরা তো পাইছি যে পুরান ঢাকায়, আপনারা বলতেছেন না মোহাম্মদপুরে। না আমি দেখি মোহাম্মদপুর কি এত মানে আটকে গেছে এটা নিতে পারে। কোনো কাজে চাইছি কোনো গাড়ি টাড়ি দিয়ে আমরা আপনাদের চাঁদপুরে হাজিগঞ্জে মাইক দিয়ে রিক্সা দিয়ে অনেক ঘুরাইছি। মানে জানে না তো, আমরা দিয়ে মাইক দিয়ে তারপর বাংলা বাজার কইলেও হইতো, বাংলা বাজার মানে যদি দিত তাহলে খোঁজ পাইতো। বসেন, ওরা একটু জায়গা দেন, আপনি বসেন না, বাবার পাশে গিয়ে বসেন। যা বসো। ঝুমুর বসো, বাবার পাশে গিয়ে বসো, বসো। চিনছো ঝুমুর? এটা তো আব্বা। এটা তোমার পরিবার? হ্যাঁ, এখান থেকে হারাইছিল সবাইকে তুমি চিনছো? মন খুলে বলো, কথা বলো, আমরা পাঠাবো না তোমাকে। এই তোদের নিবে না, সত্যি কথা বল, এটা তোর আব্বা, তুই চিনছোস? হ্যাঁ, হুম? কথা বলবো। কথা বল। আসলে পরিস্থিতি দেখে ঘাবড়ে গেছে। আপনি আরো সময় নিয়ে জিজ্ঞেস করে নিন। সেট করে রাখছে, সে যাবে না। যাবে না, ওইটার কারণে সে ভয় পাচ্ছে। আর ওইটার কিছু না। কারণে ভয় পাইতেছে। হ্যাঁ, ওইটার কারণে ভয় পাচ্ছে। এবং আপনারা একটা অসাধারণ কাজ করছেন। মূল কথা হচ্ছে যে এরকম আমরা তো মূলত একটা বলতে গেলে যে এই সুস্থ স্বাভাবিক মানুষের রেসপন্সিবিলিটি নিতে চাই না। সেখানে এরকম একটা মেয়ে, আপনি বলতেছিলেন ওর জন্য আপনি আলাদা একটা বুয়াও রাখছিলেন যাতে করে ওর হাইজিনটা ঠিক মতো খেয়াল করে। ওকে এভাবে রাখছি, বিছানায় পেশাব করতো, আচ্ছা, ওর নখ পর্যন্ত আমি কেটে দিতাম। ছোট ছিল, নখ কাটতে পারতো না, নখটা পর্যন্ত আমি ওই কেটে দিতাম। সবই মনে করেন একটু সহজ ছিল। এই যে আমার মেয়েরা দাঁড়ায় থেকে দাঁত ব্রাশ কর, চুল আসলাম, এগুলি সব উকুন আসলাম, এগুলি সব আমি করে দিতাম। যে আমি যে রাখবো একটু পরিষ্কার করে সুন্দরভাবে এভাবে রাখতাম। কিন্তু আবার দেখতে আছেন একদম অক্ষম, একদম গরিব, কাজে দিছে মানুষের বাসা। এই কাজে দিতে গিয়ে দিছিল কত আমার কাজে আমি আসিলাম, বড় বোন আমি আইছি ওরা আসিল ওরে লয়ে গেছে, বিয়ে দিল ধরে আমারে রাখছে। পাড়াইছে বাতলে কিনে পাড়াইছে এরকম থেকে আর যাই হোক, আমাদের জায়গা থেকে আমরা যেসব তথ্য পাইছিলাম সেটার সাথে শতভাগ মিলছে। এখন আমরা ধরেন কিভাবে পেলাম ওকে, কিভাবে খুঁজে পেলাম। 50 টাকা কেন? হ্যাঁ, আমি এটা বুঝলাম না, মানে এটা কি হলো? কোনো আতিথ্যতার ব্যাপার স্যাপার আছে নাকি? 50 টাকা দিয়ে বরণ করে নাও। ও অনেকদিন পরে পাইছে এই কারণে 50 টাকা। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। তা এখন কথা হলো যে ও আচ্ছা, 500 টাকা নিয়ে যাচ্ছে। আচ্ছা, জমিতে কাজ করতে আমি স্বপ্ন দিই আমার ভাই আস মাইয়ার পাইছেন, আপনি টেনশন করেন না। আমরা স্যার মনে করছি যে সে যে কোনো নিখোঁজ হয়ে গেছে, আর কোনো কম আমি আমার দায়িত্ব মনে হয় পালন করতে পারছি। বাকিটুকু আপনি আপনি যেহেতু অভিভাবক, আপনি ওর সাথে আলাদাভাবে কথা বলে নিয়ে সুন্দর করে মিলে নিয়ে অনেক চেষ্টা করছে। শোনেন, ওনার কারণেই আজকে হয়তো আল্লাহ এত সুন্দরভাবে আপনাদেরকে ফিরাই দিল। ঠিক আছে, উনি অনেক ভালো মানুষ। হ্যাঁ, ওনার সাথে যোগাযোগ রাখেন আপনারা। আর আমি আমার কাজ শেষ করি, ঠিক আছে? সবাইকে একটু মিষ্টি মুখ করা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ভালো থাকবেন। আমাদের কোনো বক্তব্য আছে? বসেন আপনারা, একটু ছোট জায়গাটা নেন। ওকে, শেষ করছি। আসসালামু আলাইকুম।